Hello students, welcome to online classes of MICS Education, সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। ফার্স্ট কোশ্চেন বলছে, দেখো, হুইচ অ্যামং দ্য ফলোইং, একটু জুম করি, সেকেন্ড। আচ্ছা, হুইচ অ্যামং অফ দ্য ফলোইং হিস্টোরিয়ানস অথর, এক সেকেন্ড, ইউরোপিয়ান থিওরি অ্যাবাউট দ্য, ওকে ওকে এক সেকেন্ড, একটু ওয়েট করো। কি হবে? উইলিয়াম জোন্স। বলেছেন যে ইউরোপিয়ান উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটির ফাউন্ডার উইলিয়াম জোনসের মতে যে বৈদিক সভ্যতার তাদের আদি বাসস্থান ইউরোপ ছিল। উইলিয়াম জোনস। ওকে, হোয়াট ইজ দ্য ওপিনিয়ন দ্যাট জার্মানি ওয়াজ আরিয়ানস হোমল্যান্ড? পেনকা। এটা হবে পেনকা। ভেরি গুড, এটা হবে পেনকা। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য নেহরিং, হুইচ অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য হোমল্যান্ড অফ দ্য আরিয়ান? নেহরিং এর মতে আর্যদের, বলো। দেখতে পাচ্ছি, তিনটে দেখতে পাচ্ছিলাম, এখন ঠিক আছে। ওকে, নেহরিং এর মতে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? বাল্টিক সি কোস্ট। বাল্টিক সি কোস্ট। বাল্টিক সি নয়, এটা স্টিপেস বলে একটা জায়গা তোমাদের লেখা আছে, দেখবে নোটসটায় লেখা আছে। ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি নয়, এমনি জেনারেল এক্সামে আসে না, যেন এখানে যখন এমসিকিউ রয়েছে তখন দিয়েছে। লিখবে তোমাদের বেঙ্গলি ভার্সন ইংলিশ ভার্সনের নোট দুটোতেই লেখা রয়েছে। তত্ত্ব অনুযায়ী, স্টিপেসের তত্ত্ব অনুযায়ী যে যা আর্যদের আদি বাসস্থান ছিল যে নেহরিং অঞ্চলে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু নেহরিং স্টিপেস অঞ্চলে। এই নোটটা আমি পাইনি স্যার। হ্যাঁ, বলো। বলছি স্যার, এই নোটটা আমি পাইনি, আজকে আমার প্রথম ইতিহাস ক্লাস হচ্ছে। ওকে, তোমার প্রথম ইতিহাস ক্লাস ছাড়া ইংলিশ ভার্সনের হিস্ট্রি ক্লাস রয়েছে, তো তোমার এখন বুঝতে একদম কিছুই পারবে না। তো তুমি দেখো, যদি বুঝতে পারো করবে, নাহলে করার এই ক্লাসটা না করতেও পারো। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ক্লাস হচ্ছে, তোমাদের বেঙ্গলি ভার্সনে টোটাল ক্লাস হয়। তো তুমি যদি রিসেন্ট জয়েন করে থাকো, এখন তোমার মাথার উপর দিয়েই যাবে, ঠিক আছে? তো আচ্ছা তুমি দেখো, যদি ক্লাস করতে পারো করবে, নাহলে ব্যাচ অনুযায়ী ক্লাস হবে, এটা তোমাদের স্পেশাল ক্লাস হচ্ছে। ওকে, আচ্ছা। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। Acha, who advocated the theory of the Central Asia was the original home of the Aryan people? ম্যাক্স ম্যাক্স মুলার। ম্যাক্স মুলার। ম্যাক্স মুলারের তত্ত্ব অনুযায়ী আর্যদের আদি বাসস্থান ছিল সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়া। আচ্ছা, who argued the Mesopotamian was the original home of the Aryan? স্ক্রিন দেখা যাচ্ছে না, সে 4 অবধি রয়েছে। দেখো, আসবে আসবে। কারোর দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো? তোমাদের যার দেখা যাচ্ছে না, তোমার নেটওয়ার্ক প্রবলেম রয়েছে। আমার যদি দেখতে দেখতে না পাই, তাহলে কিন্তু কেউ দেখতে পাবে না, ঠিক আছে? একটু দেখে নেবে একটু নেটওয়ার্কটা। আচ্ছা, কি হবে? পেনকা। মেসোপটেমিয়া বলছে। পেনকা তো একটু আগেই হলো। পেনকার মতে কি হলো অ্যান্সারটা? জার্মানি এ বলা হবে, হয়েছে। জার্মানি। এ হবে। তাহলে এটা কি হবে? এসিদাস। এটা হচ্ছে এসি দাস। পেনকা এগুলো তো হয়ে গেছে। উইলিয়াম জোনসও জানলাম, পেনকাও জানলাম, এসি দাসও না, এটা হবে, এ হবে অপশনে। হ্যাঁ, চিলডি হবে এই এটা। আচ্ছা, এটা তো সবাই জানি, বলা উচিত। টিবেটিয়ান থিওরি অফ আরিয়ান হোমল্যান্ড। দয়ারাম শাস্ত্রী।
দয়ানন্দ সরস্বতী। বালগঙ্গাধর তিলক। এই রে, দয়ানন্দ সরস্বতী দেখো দুটো অপশন আছে, এটা হবে, দুটো অপশন আছে। দেখো একটু আগে অপশন ডি টা নেহেরিং হবে। তো, ডি টা হবে। অপশন বি তে একটু একটু আগে নেহেরিং তো বলে দিলাম, নেহেরিং এর মত অনুযায়ী তো জার্মানি হলো, তাই তো? নেহেরিং এর মত অনুযায়ী আমি তোমার সরি স্টেপিস স্টেপিস অঞ্চল বলা হলো, তাহলে এ হবে পার্টিজার। ঠিক আছে, একটু কেয়ারফুলি দেখবে, বালগঙ্গাধর তিলক কখনোই নয়। টিবেটিয়ান থিওরি দয়ানন্দ সরস্বতী, এবার কোনো কোনো জায়গায় পার্টিজারেরও রয়েছে। আচ্ছা, বালগঙ্গাধর তিলক অ্যাডভোকেটেড আর্কটিক থিওরি। আর্কটিক থিওরি, ভেরি গুড। অপশন বি, বালগঙ্গাধর তিলক হচ্ছে আর্কটিক থিওরি, অপশন বি। আচ্ছা, নেক্সট বলো, হু বিলিভ দ্যাট ইন্ডিয়া ওয়াজ দ্য অরিজিনাল হোম অফ দ্য আরিয়ান? আর্যদের আদি বাসস্থান ভারত অপশন ছিল। বি। বি। অপশন বি, এসি দাস, জিএন বি। ঝা আর কেলা। বেশিরভাগ গঙ্গারাম ঝা। ওকে, গঙ্গারাম ঝা আর হচ্ছে কালা, ভেরি গুড। অপশন বি। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন। The word Veda has been derived from the word Ved. Which of the mean? Ved কথার বি অর্থ নলেজ। 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 কি? নলেজ, একদম ভালোভাবে পরিষ্কারভাবে লেখানো আছে। Ved কথার অর্থ জ্ঞান বা নলেজ। আচ্ছা, what is the total number of Upanishad present in India? 108টা। 108। 108। 108, 108টা উপনিষদ প্রেজেন্টলি রয়েছে। ওকে, what was the time bracket of the Rigvedic period? স্যার 1500 সি। অপশন সি। অপশন সি। সি, 1500 থেকে 1500 থেকে 1000 হাজার। BC, অপশন সি। 1500 থেকে 1000 BC. Which among the following Veda contains Purush Sukta পাঠ? ঋগ্বেদ। বেদে। ঋগ্বেদ। মন্ডল বললে, মন্ডল বললে দশম মন্ডল। 10th মন্ডল। Okay, name the tax which was collected from the common people by the king of the Vedic period. স্যার বলি বলি বলি, বালি বালি বলি। বালি, বালি। বলি, যা বলবে সব ঠিক, সব ঠিক, বালি বলি সব ঠিক। আচ্ছা, what was the government during the Rigvedic period? স্যার মোনার্কি। মনার্কি, একদম, একজন শাসক থাকবে, মনার্কি। ডেমোক্রেসি নয়, রিপাবলিকও নয়, একমাত্র মনার্কি, রাজতন্ত্র। আচ্ছা, নেম দ্য ফলোয়িং প্র্যাকটিসেস ওয়াজ নট নোন বাই দ্য ঋগ্বেদিক পিপল। চাইল্ড ম্যারেজ। স্যার চাইল্ড। একদম, একদম, চাইল্ড ম্যারেজ হবে, পলিগেমি, তারপর পুরুত সিস্টেম, পলিন্ড্রি, সবই রয়েছে, সবই রয়েছে, কিন্তু চাইল্ড ম্যারেজ যেটা ল্যাটার বেদিকে এসে করা হয়, চাইল্ড ম্যারেজ। হাউ মেনি রেফারেন্সেস অফ রিভার গঙ্গা ইন দ্য ঋগ বেদা? স্যার 1। ওয়ান। ওয়ান আর ওয়ান। আর যমুনা বললে? ওয়ান। 3। তিনবার। যমুনা যমুনা 3 হলো হবে, যমুনা 3 হবে, গঙ্গা হলে 1। 3। গুড। আচ্ছা, হু ওয়াজ দ্য গ্রেট লঙ্কার ল মেকার ডিউরিং দ্য ঋগ বেদা বলা উচিত? মানু। মানু। স্যার মানু। মনু। সেখান থেকে স্যার মনু। মনু। মনুস্মৃতি, ল বুক বলা হয়। আচ্ছা, হাউ মেনি রেফারেন্সেস অফ যমুনা এসে গেছে এখানে? 3বার। স্যার 3। 3। 3বার, ভেরি গুড। আচ্ছা, দ্য heartland of Rigvedic culture was? সপ্ত সিন্ধু। সপ্ত সিন্ধু অঞ্চল। সপ্ত সিন্ধু অঞ্চলকে কেন্দ্র করে ঋগ্বেদ গড়ে উঠেছিল, ভেরি গুড। আচ্ছা, দ্য সপ্ত সিন্ধু রিজন কনসিস্ট অফ? বি। অপশন বি। স্যার অপশন The বি। region, very good. অপশন বি। ট্রিবিউটারিজ, ভেরি গুড। সিন্ধু নদী এবং তার উপনদী, শাখা নদীদের নিয়ে, ভেরি গুড। The region was inhabited by the Rigvedic Aryan. স্যার 21. বিন্দু রিজন। স্যার ডি। বিন্দু রিজিয়ন।
দেখো, Op- which region was inhabited by the Rigvedic Aryan? গুজরাট, অওধ, বিন্দ রিজিয়ন বলেছে। দেখো, বিন্দ রিজিয়নে তারা কি এসে বসবাস করা শুরু করেছিল? করেছিল কি বিন্দ Op- রিজিয়নে? বিন্দ রিজিয়নে তো আসেইনি তারা। তারা তো গেল বিন্ধ্য পর্বতের উপরে, আর্যবর্ত, ব্রহ্মাবর্ত। গুজরাট নয়, অদ বা অযোধ্যায় ঋগ্বেদিক টাইমে আসেনি, ল্যাটার বেদিকে এসেছে। তো একমাত্র বাকি রইল সোয়াট রিজিয়ন, সোয়াট ভ্যালি, ঠিক আছে, সোয়াট উপত্যকা। আচ্ছা, দ্য গায়ত্রী মন্ত্র কন্টেন্স হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বেদাস? ঋগ্বেদ, ঋগ্বেদ, কোন ঋগ্বেদ, মন্ডল? কোন মন্ডল? তৃতীয় তৃতীয় মণ্ডল, মণ্ডল, থার্ড তৃতীয় মন্ডল। মণ্ডল, ভেরি গুড, থার্ড মন্ডল। আচ্ছা, ডেডিকেটেড টু হুইচ গডেস? সাবিত্রী, সাবিত্রী। Written by বিশ্বামিত্র, বিশ্বামিত্র। ভেরি গুড। আচ্ছা, which বিশ্বামিত্র। among the following is the main cause behind the famous Rigvedic tribal battle of the 10 kings or 10 রাজার যুদ্ধ? শোয়িং সুপ্রিমেসি। বলো তো, একটু টাফ আছে যে কজটা কি? Option C, integrious of the leaders. Integrities of the leader, showing supremacy, cattle and land disputes, the foreign invasion. আচ্ছা দেখো, অপশন গুলো এক নাম্বার ক্লিয়ার কারণ নয়। তার কারণ যে অরিজিনালি যে আমি কজটা বলেছিলাম যে বিশ্বামিত্র আর বশিষ্ঠের মধ্যে ঝামেলা হয়েছিল, যে বিশ্বামিত্রকে অপসারণ করা হয়েছিল বলে। তাহলে দেখো, এখানে যখন আমি অ্যান্সার পাচ্ছি না, তাহলে সেই জায়গায় আমাদের অপশন ডিলিট করার পদ্ধতি শিখতে হবে। প্রথম দেখো, ফরেন ইনভেনশন তো একদমই নয়। বাইরের কেউ আক্রমণ করেছিল? একদমই নয়। বাদ, শোয়িং সুপ্রিমেসি, কেউ কি নিজের ক্ষমতা দেখানোর জন্য যুদ্ধ করেছিল, না উস্কানিতে যুদ্ধ করেছিল? কোন রকম যজ্ঞের কথা এখানে বলা রয়েছে? দেখো, জিনিসগুলো কৃষ্ণবন্ত অ্যাকচুয়ালি, মানে ইয়ে করেছিলেন না স্যার, হ্যাঁ বলো বলো। সরিয়েছিল মানে ক্ষমতাটা মানে হারিয়েছিল বলে তো যুদ্ধটা ছিল, মানে ওরা এখন সরিয়ে বৈশিষ্ট্যকে So, বসিয়েছিল। হ্যাঁ, শোয়িং সুপ্রিমেসি। সুপ্রিমেসি যখন জিনিসটা কখন দেখায়? যখন কোনো রাজা মনে করে যে আমি সবচেয়ে শক্তিশালী, তখন সে কি করে? অশ্বমেধ যজ্ঞ করে। তার মধ্যে সে তার সুপ্রিমেসিটাকে যাচাই করে, রাজসযজ্ঞ। সেরকম কি কিছু কথা বলা রয়েছে? একদমই নয়, বলার নেই, কোনো জায়গাতে এরকম বলার নেই। তাহলে শোয়িং সুপ্রিমেসি অ্যান্সার মাইনাস হলো। এবার দেখো, দুটোর মধ্যে ক্যাটেল অ্যান্ড ল্যান্ড ডিসপিউট না ইন্টিগ্রাস অফ দ্য লিডার? তাহলে দেখো, লিডারদের মধ্যে কি ঝামেলাটা হয়েছিল অরিজিনালি? ঝামেলার কজ কি লিডাররা ছিল? লিডাররা কারো কথা শুনে এসেছিল? ব্যাপারটা কথা বোঝার শুনে। চেষ্টা করো। কথা শুনে এসেছিল, তাহলে উপজাতীয় এটাও হবে না। তাহলে এটাও হবে না। দেখো, তিনটে অপশনকে আমি মাইনাস করতে পারছি, তার মানে যেটা বাকি রইবে সেটা আমার অ্যান্সারের মধ্যে যাবে। বুঝতে পারলাম? যে জায়গায় আমি অ্যান্সার করতে পারবো না, এক্স্যাক্টলি জানা নেই, সেই জায়গায় করতে গেলে আমাকে কিন্তু অপশন ডিলিট করে অপশনকে কারেক্ট করতে হবে। বোঝাতে পারলাম? আমি কিন্তু অরিজিনাল অ্যান্সার জানি না, কিন্তু আমি যেগুলো যেগুলো জানি তার রেসপেক্টে আমি ডিটারমাইন করবো যে আমার অ্যান্সার কি হবে। বুঝতে পারলে কম্পিটিটিভে কিভাবে অ্যান্সার করতে হয়? এই জিনিসগুলো বুদ্ধি থাকা খুব প্রয়োজন রয়েছে। সবসময় যে জানার মধ্যে কোশ্চেন আসবে এরকম নয়, আবার এরকম কোশ্চেন আসবে যেগুলো অ্যাটেন্ড তোমাদের করতেই হবে, কারণ মার্কস পাওয়ার একটা ব্যাপার থাকে। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ রিভার অফ দ্য আফগানিস্তান হ্যাজ বিন রেফার্ড টু দ্য ঋগ বেদা? বলো। অপশন বি, দেখো, গোমতী, কুম্ভ একদম লেখা রয়েছে, কুম্ভ তো একদম রয়েছে, গোমতীও রয়েছে, সুভাস্তু রয়েছে, আর কোনিওটা রয়েছে না নেই সেটা একটা ডাউট রয়েছে। দেখো, চারটেই মেনশন রয়েছে, জানার জন্য জাস্ট অ্যান্সার ডি হবে। চারটে রিভারেরই মেনশন রয়েছে। আচ্ছা, কতগুলো রিভার মেনশন রয়েছে ঋগ্বেদে 40টি, টোটাল? 40। 40 ছিল না 33 40। ছিল? 40 না 33? 40টি, 40টি। 40। 40 স্যার। যতদূর দাঁড়াও, কোশ্চেন একটা পাবো আই থিঙ্ক। আচ্ছা, দেখা যাক, দাঁড়াও, আমার তো মনে হয় 33 বলেছিল। আচ্ছা, দেখা যাক কোশ্চেনের মধ্যে পাবো কোন একটা। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ নট মেনশন ইন দ্য ঋগ্বেদা? নর্মদা, নর্মদা। অ্যান্সার হবে নর্মদা। ঠিক আছে, বাকি সিন্ধু রয়েছে, যমুনা, গঙ্গা রয়েছে, একবার তিনবার করে। নর্মদা রিভারের কিন্তু মেনশন নেই। ওকে, নেক্সট,
আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিভার ইজ মেনশন ইন দ্য ঋগ বেদা? বলো। সরাইউ। স্যার সি হবে। সি হবে, দৃষ্টবতী। দৃষ্টবতী। একদম। সরায়ু কেন হবে? গঙ্গাই একবার লেখা আছে, আবার সরায়ু। নর্থ ইস্টে সরায়ু মানে অযোধ্যাতে আসবে, সেখানে এমনিতে গঙ্গা যমুনার নামই দিতে চাইছে না, একবার 3 বার দিয়েছে। তাহলে একমাত্র দৃষ্টবতী মেনশন রয়েছে। ফাউন্ডার অফ দ্য যোগা সোসাইটি? পতঞ্জলি। স্যার পতঞ্জলি। পতঞ্জলির যোগসূত্র। ভেরি গুড। ব্যাকরণ হলে? পানিনি। পানিনি। পানিনির অষ্টাধ্যায়ী থেকে। ভেরি গুড, ভেরি গুড। Ans 317 is a term used for the Rig Veda for? মেটাল। দেখো, এটা পারবে না, পারাটা একটু চাপের ব্যাপার। এটা হচ্ছে এটা সি অক্সকার্ড। অক্স কার্ড হবে। যে বলদে টানা যে গাড়িগুলো হয়ে থাকে সেটাকে আন্স 370 বলা হয়ে থাকে। আচ্ছা, দেখো, পথিকৃৎ যেটাকে কুইন টানা বলা হচ্ছে ঋগ্বেদে, কাকে বলা হয়? পথিকৃৎ। এয়ার গড। ফায়ার গড। স্যার ফরেস্ট গড। ফরেস্ট গড। পথিকৃৎ বলো, পথিকৃৎ কাকে বলা হয়? দেখো, একটু 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 মাথা মানে খাটালে অ্যান্সারটা হয়। পথিকৃৎ মানে কাকে কাকে বলা হয় যে পথ দেখায়? আমাদের যে উপরে যাওয়ার পথ কে দেখায় বলা হয়? কে বলে যে কি করলে আমরা ঠাকুরের কাছে যাব, দেবতার কাছে যাব? ব্রাহ্মণরা বলে, স্যার পুরোহিত ফায়ার বলে। গড। একদম। তাহলে এটা যদি, Fire god. তাহলে এইটা অগ্নিকে বলা হচ্ছে পথিকৃৎ বলে। ব্যাপারগুলো বোঝা গেছে? ডাইরেক্ট অ্যান্সার পাবে না, বুঝতে হবে কি বলতে চাইছে। আচ্ছা, বৃষরাজ 195 মানে 195 বার মেনশন রয়েছে। বৃষজ ঋগ্বেদিক ফর্ম অফ বলা হয়, এটা হচ্ছে, গোল্ড মিক্স। না, এটা হচ্ছে মেডিকোম্যান। মেডিকোম্যানকে বলা হয় যারা ওই চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত, তাদেরকে বৃষজ বলা হয়। যে চিকিৎসা, যে ডাক্তার বৈদ্যি যেটাকে বলা হয় না, সেই মেডিকোম্যান, যেটাকে বৃষজ বলা হয়ে থাকে। বলা রয়েছে, দেখবে নোটসে লেখা আছে। আচ্ছা, আর্য কথাটা আহ, ঋগ্বেদিক ফর্ম অফ? Iron. আয়রন। আয়রন। অয়স 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 কথার অর্থ? অয়স কথার অর্থ, অয়স কথার অর্থ কি? Iron হবে। অয়স কথার অর্থ কি আয়রন বলেছিলাম? অয়স কাকে বলা হতো? এক সেকেন্ড দাঁড়া, বলছি। লাঙল। লাঙল ফালকে না, বলা হয়। লাঙল তো স্যার, লাঙলের ফাল। লাঙলের এটাকেই বলা হয়, কিন্তু অয়স কাকে বলা হয়? অয়স পার্টিকুলারলি লোহা কি? লোহাকে গোল্ড বলা হবে তাহলে। গোল্ড। গোল্ড একদমই নয়। দেখো, দুটোর মধ্যে হতে পারে, কপার ব্রোঞ্জ হতে আয়রনটা পারে, গোল্ড। বা গোল্ডের কপার ব্রোঞ্জ বা আয়রনের মধ্যে হতে পারে। কিন্তু ব্যাপারটা দেখো, অয়স কথাটা, দাঁড়াও এক সেকেন্ড, তোমাদের লিখিয়েছিলাম আই থিঙ্ক অয়স কথাটা। বেঙ্গলি নোটে আছে লাঙলের ফাল। লাঙলের খাল ওটা বলা আছে, কিন্তু দেখো ওই সময় হ্যাঁ একদম, অয়স কথাটা যে যন্ত্রপাতি যেখানটায় বলেছিলাম, এক সেকেন্ড বলে দিচ্ছি না। এটা লোহা হবে, তো আয়রন হবে। অয়স কথাটা আয়রন, আয়রনকে বলা হয়। কারণ কি, পরবর্তী বৈদিক যুগে এইগুলো থেকে, কুঠোর থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি করা হতো বলে এটাকে অয়স বলা হয়ে থাকে। আয়রন হবে একদম। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কি বলতো, কপার ব্রোঞ্জের সাথে পার্থক্য কি, যে চাষবাস করতো না, চাষবাস প্রথমে কপারের ফলা বা ব্রোঞ্জের ফলাতেও করতো। ও হো 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 হো, দেখো 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 দেখো, ভুল হচ্ছিল। কি ভুলটা বলো তো? বলা আছে, কপারই দেখো, হবে। ঋগ্বেদিক টার্ম বলা আছে, দেখো, বেদে লেখা আছে। ঋগ্বেদিক তখন তো টার্ম। লোহার ব্যাপার জানতো না। তখন লোহার ব্যবহার হতো না, ও তো একদম। ছিল তাহলে না। অ্যান্সার কপার অ্যান্সার ব্রোঞ্জ হবে। কপার ব্রোঞ্জই হবে। এটা যদি ল্যাটার বেদিক পিরিয়ড হতো, তখন কিন্তু তখন আয়রন লোহা হতো হতো। অয়স।
তখন লোহা হতো। ঋগ্বেদ আমিও ঠিক করে লক্ষ্য করিনি এটা, ঋগ্বেদ বলা আছে মানে অবশ্যই কপার ব্রোঞ্জ হবে। ভেরি গুড। আচ্ছা, কতগুলো মন্ত্র আছে ঋগ্বেদে? স্যার অপশন সি 1028 1028 1028টা মন্ত্র, সূত্র বা স্তোত্র বলা হয় তাকে। আচ্ছা, ঋগ্বেদ হ্যাজ অর্গানাইজড হাউ মেনি মন্ডলস? স্যার 10 10 মন্ডল মন্ডল দশম মন্ডল। দশম মন্ডল মানে 10টা মন্ডল রয়েছে, 10th মন্ডল। ভেরি গুড। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিস্কো ওয়াজ অ্যান অর্নামেন্ট অফ দ্য ভেদিক পিরিয়ড বাট লেটার ইট কয়েন কয়েন। কয়েন। প্রথমে অর্নামেন্ট ছিল, পরবর্তীকালে এটাকে কয়েন করা হয়। হাউ মেনি টাইমস ঋগ্বেদ কন্টেন্ট দ্য ওয়ার্ড জন? জন কথাটার উল্লেখ কবার আছে? 275 বি অপশন 275 275 বার। ভেরি গুড, 275 বার জন কথাটা রয়েছে। বি হবে। অপশন বি। দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও একটু। What was the family structure of the Rigvedic Arya? বি patriarchal প্যাট্রিয়াঞ্চল বলা হয়, পিতৃতান্ত্রিক প্যাট্রিয়াঞ্চল বলা হয়। ওকে, আচ্ছা, what was the animal declared in the Aryan in the Rig Veda? Which animal is declared? অঘ্ন। অঘ্ন গরুকে বলা হয়, কাউ মানে হত্যা করা যায় না, অঘ্ন। How many times was জনপদ is mentioned in the Rig Veda? জনপদ কথার উল্লেখ ঋগ্বেদে কবার রয়েছে? নান হবে। ভেরি গুড, নান হবে, কারণ জনপদের উল্লেখ ঋগ্বেদে নেই। পরবর্তী বৈদিক যুগে জনপদের উদ্ভব হয়েছিল, এজন্য ঋগ্বেদের কিন্তু কোনো জনপদের উল্লেখ নেই। নান হবে। শূদ্র কথাটা কবার মেনশন রয়েছে? স্যার 1 ওয়ান্স, once একবার উল্লেখ রয়েছে, কারণ শূদ্র প্রথার উৎপত্তি ল্যাটার বেদিকে শুরু হয়েছিল শেষ টাইমে, এই জন্য একবার। আচ্ছা, হাউ মেনি টাইমস বৈশ্য হ্যাজ বিন মেনশনড? স্যার ওয়ান্স। ওয়ান্স। ভেরি গুড, একবার করেই উল্লেখ রয়েছে, শূদ্র বৈশ্য একবার করেই উল্লেখ রয়েছে। ঋগ্বেদিক কালচার was mainly based on? স্যার সি হবে। কালচার, কালচার, কালচার বলেছে, স্যার এ হবে কালচার বলছে, কালচার বলছে, কালচার বলছে। ঋগ্বেদিক কালচার মেনলি বেসড অন? স্যার পশুচারণের উপর তো। পশুচারণ হবে, প্যাস্টোরাল হবে। তোমার যদি সিন্ধু সভ্যতা হতো এগ্রিকালচার হতো, কিন্তু এখানে প্যাস্টোরাল, পশুচালন বা পশুচারণটা কিন্তু মেন আসল মানে উত্তর হবে। যদি প্যাস্টোরাল, হ্যাঁ, যদি প্যাস্টোরালটা না থাকতো তখন এগ্রিকালচার হতো, আর এগ্রিকালচার না থাকলে তখন কমার্শিয়াল হতো, মানে যেগুলা ট্রেডিং বলা হয়ে থাকে। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল সেভাবে কখনোই নয়, প্যাস্টোরাল হবে। প্রথম অবস্থায় পশুচারণ, পরে এগ্রিকালচার ল্যাটার বেদিকে এসে। বলাই হয়েছিল মনে করে যে বিভিন্ন যে পশু টশু ই করতো তাদেরকে প্রথমে খাওয়ার জন্য ইউজ করতো, দুধের জন্য নয়। ল্যাটার ভেদিক পিরিয়ডে এসে তারা দুধের জন্য ইউজ করলো, তারপর তারা এগ্রিকালচার শুরু করলো। আচ্ছা, দ্য ঋগ্বেদিক আরিয়ান হ্যাড নো নলেজ অফ? আয়রন স্যার আয়রন আয়রন। আয়রন ক্লিয়ার, আয়রনের ব্যবহার তারা জানতো না। হুইচ ওয়াজ দ্য ফলোইং মেনশন ইন দ্য ঋগ বেদা? স্যার এটাও নান অফ দিস হবে। কটন। কটন। স্যার কটন হবে। মেনশন, মেনশন বলা আছে, ঋগ্বেদে মেনশন করা স্যার নান অফ আছে। দিস হবে তো। স্যার আয়রন। দেখো এখানে ডাউট হচ্ছে, প্রথমে মাইনাস করো, ঋগ্বেদে মেনশন নেই কোনটা? আয়রন মেনশন আয়রন নেই। নেই স্যার। iron কোশ্চেন বলছে none of মেনশন লেখা আছে, মেনশন লেখা আছে। আবার এখানে দেখো যে কটন, স্যার সেই অপশন সময় দেখো সি। অপশন সি কটন, কিন্তু আর্লি বেদিক তোমাদের সিন্ধু সভ্যতায় কটনের ব্যবহার হতো, এই সময় কিন্তু কটনের ব্যবহার বা এটা কিন্তু লেখা নেই। তুলো কথার উল্লেখ কোথাও নেই, কিন্তু জব খাদ্য হিসেবে তো তারা গ্রহণ করতো। হ্যাঁ জব স্যার বার্লি, জব বার্লি খাদ্য হিসেবে তো তারা গ্রহণ করতো, সেই জন্য অ্যান্সার হবে জব। নান অফ দিস কেন হবে?
কোনটা ইনকারেক্ট বলো? ইনকারেক্ট। কারেক্ট গুলো আগে দেখো কোনগুলো কারেক্ট স্যার আছে। ডি হবে স্যার। ডি বলছো, বাকিটা অ্যান্সার? আর কারো কোনো অ্যান্সার হবে? অপশন সি। অপশন সি। স্যার অপশন সি। অপশন এটা অপশন বুঝতে সি পারছি না হবে। অপশন এটা কি? দেখো তাহলে বলছি জিনিসগুলো বলছি। দেখো ফার্স্ট দেখো, যে অপশন ডি বললে মধুকৃষ্ণ, ঋগ্বেদিক সময়ে মেন গড মোস্ট প্রমিনেন্ট গড তাহলে কে ছিল? ইন্দ্র যদি নয়, এটা কে ট্রু ছিল? তো অবভিয়াসলি ট্রু। তো অবভিয়াসলি ট্রু আছে, এতে ভুল হওয়ার প্রথমে কি আছে? ইন্দ্রই ছিল, তারপরে স্যার মানে অগ্নির ইন্দ্রই ছিল। মাধ্যম দিয়ে তো ওটা বুঝতে ভুল হয়ে গেছিল আর কি, মানে অগ্নি পুরোহিত ছিল তো এটা, সরি। গুলিয়ে গেছে। ও তিনজন মোস্ট প্রমিনেন্ট ছিল, ইন্দ্র, বরুণ আর অগ্নি। এই তিনজন মোস্ট প্রমিনেন্ট ছিল। এবার দেখো বিদত যেটা যে সংগঠন, সেখানে ওমেনরা তো অ্যাটেন্ড করতে পারতো হ্যাঁ আর্লি বেদিকের সময়, ঠিক রয়েছে। এবার দুটোর মধ্যে ডাউট হবে, সতীদাহ প্রথা ঋগ্বেদের সময় ছিল না নিয়োগ প্রথাটা ছিল। এবার দেখো 1 নাম্বার, সতীদাহ সতীদাহ ছিল তো। সতীদাহ ছিল না। না অ্যান্সার কি কিন্তু হবে? এটা হবে, অ্যান্সার এটা হবে। এরটা কি অনেকে জানো না, আমি এরটা বলে দিচ্ছি। এরটা ছিল কি ছিল না, এটা হচ্ছে নিয়োগ প্রথা। বলছি দেখো, নিয়োগ প্রথাটা কি এক ধরনের হয়। সাপোজ কি হয়, জেনারেলি তোমরা হচ্ছে যদি মহাভারত দেখে থাকো, সেখানে দেখতে পাবে যে যদি কারো হাজবেন্ড মারা যায়, মানে রাজা টাজার ক্ষেত্রে, তখন কি হয়, তার যে ওয়াইফ, সে যদি বিপত্নী মানে বাচ্চা না থাকা অবস্থায় মারা যায়, তখন যজ্ঞের মাধ্যমে সেই মানে সেই মহিলাকে বা সেই রানীকে কোনো একজন ঋষির কাছে পাঠানো হয়, তার কাছ থেকে সন্তান লাভ করার জন্য। সেই পদ্ধতিটাকে নিয়োগ পদ্ধতি বলা হয়। এটা ঋগ্বেদিক সময়ে ছিল এবং মহাভারতেও এর উল্লেখ রয়েছে। তাহলে নিয়োগ কিন্তু সেই সময় অ্যাকসেপ্টেড ছিল, কিন্তু সতীটা কিন্তু অ্যাকসেপ্টেড ছিল না। তাহলে ইনকারেক্ট, সতী প্রথা। ওকে। আচ্ছা, হু অ্যামং দ্য ফলোইং ভেদিক টেক্সট কন্টেন্স দ্য কোড অফ কন্ডাক্ট অফ ভেদিক সোসাইটি? কোড অফ কন্ডাক্ট। উপনিষদ। উপনিষদে তো ফিলোসফি বলা আছে, কোড অফ কন্ডাক্ট তো নয়। কোড অফ কন্ডাক্ট উপনিষদ নয়। তাহলে মাইনাস করতে থাকি অ্যান্সার। উপনিষদ হবে না, কারণ এখানে ফিলোসফিক্যাল থট আছে, কোড অফ কন্ডাক্ট নয়। তাহলে বলা আছে পুরাণ নয়, বিভিন্ন স্টোরি রয়েছে, বেদে স্যার বিভিন্ন বেদান্ত মন্ত্রের অব্দি, বেদে বিভিন্ন মন্ত্র স্মৃতি সম্পর্কে রয়েছে। তাহলে বাকি কি রইলো? স্মৃতি। স্মৃতি লিটারেচার। তাহলে আমি বললাম অ্যান্সার যদি না জানি, সঙ্গে সঙ্গে আমরা অ্যান্সার গুলোকে বাকিগুলোকে ক্যান্সেল করার চেষ্টা করব, তাহলে অ্যান্সার কিন্তু অটোমেটিক বেরিয়ে চলে আসবে। এবার যদি ক্যান্সেল করতে গিয়ে দেখি দুটোর মধ্যে আমাদের হচ্ছেই না, তখন নিতান্তই আমাদের ছাড়তে হবে। ঠিক আছে? সব অ্যান্সার জানবো পরীক্ষায়, এটা ভেবে গেলে কখনোই পরীক্ষা বসতে পারবে না ঠিক করে। স্যার কোড অফ কন্ডাক্ট কোড মানে অফ কি? কন্ডাক্ট মানে যে কোনো কিছু আচরণ বিধি, আচরণ বিধি যে তোমাকে কি কি ও করতে হবে সেই বুঝতে পারছি। সম্পর্কে। কিন্তু উপনিষদে তো কোনো আচরণ বিধির কথা উল্লেখ নেই, তাই না? আচ্ছা, which was got mentioned in the Rig Veda? মরুদ। 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 ঋগ্বেদে মেনশন রয়েছে মরুত। রামের উল্লেখ নেই, শিবের উল্লেখ স্যার নেই। মরুদ। শিবকে কিন্তু রুদ্র নামে বলা রয়েছে, ঠিক আছে? শিব বলে কিন্তু উল্লেখ নেই। ব্রহ্মা ল্যাটার বেদিকে, তাহলে ঋগ্বেদিকে অবশ্যই মরুত। ঝড় জলের দেবতা বলা হয় মরুত। গডেস নট মেনশন, এটা স্যার সোজা উত্তর। উষা। দুর্গা। আরে দুর্গা হবে। দুর্গা প্রত্যেক দেবীর নাম বলা আছে। ইলা, অদিতি তো আমরা জানি সূর্যের দেবতা। উষা বলেছিলাম প্রভাতের দেবী। ইলা কি বলেছিলাম? গডেস অফ, গডেস পুরোহিত কি একটা না, শুনলাম। স্যাক্রিফাইস, মনে আছে? হ্যাঁ, ইলা স্যাক্রিফাইস। গডেস অফ স্যাক্রিফাইস। আচ্ছা, who is the non-Aryan god included in the Aryan god family? অনার্য ঠাকুর। কুষাণ স্যার, কুষাণ। কুষাণে। কুষাণ। শূদ্র, কুষাণ। শূদ্রদের দেবতা বলা হতো কুষাণ।
কুষাণ বলা হতো। শূদ্রদের দেবতা বলা হতো ক্যাটেল রক্ষক, মানে বিভিন্ন গরু টরু রক্ষা করার জন্য কুষাণ। আচ্ছা, হুম, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? বলো, পড়ে বলো। কারেক্ট তো। কারেক্ট বলেছে, কারেক্ট। হুম। অবভিয়াসলি নজর প্রথমেই পড়ে যাওয়া উচিত। গায়ত্রী মন্ত্র অ্যাড্রেস টু দেবী সাবিত্রী। ডি। যোগ্য নট প্র্যাকটিস বলছে, অবশ্যই যোগ্য হতো। অশ্বমেধ, রাজস্ব সমস্ত রকমের যোগ্য হতো। ঠিক রয়েছে। ঋগ্বেদ ওরশিপড ইন দ্য টেম্পল, তাহলে এটা তো ভুল, কারণ সেই সময় বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে পূজা করতো, টেম্পলের কিন্তু অস্তিত্ব পাওয়া যায়নি। ওরশিপড ইন দা ওরশিপড ইন দা টেম্পল ছিল সেই সময়। এটা ইন্দাস ভ্যালির সময় কোন রকম টেম্পল ছিল না, এটাও ঠিক রয়েছে, এটাও ভুল রয়েছে। ঋগ্বেদিক ডোমিনেটেড বাই দ্য গডেস, নয় মেল গড ডোমিনেট করতো, তাহলে এটা ভুল রয়েছে প্রত্যেকটা। এটাও ভুল, এটাও ভুল, প্রত্যেকটাই ভুল রয়েছে। স্যার এটাই একমাত্র সবিতা ঠিক। সাবিত্রী দুটো সেম, সবিতা সাবিত্রী। সবিতা সাবিত্রী সেম সেম সেম। সবিতা, গায়ত্রী মন্ত্র অ্যাড্রেস টু দ্য দেবী এটা সবিতা বলছে, সাবিত্রী আর কি। সাবিত্রী হবে স্যার। সাবিত্রী হবে, SAVI, সাবিত্রী, সবিতা। আচ্ছা, দ্য থ্রি মোস্ট পপুলার গডেস অফ দ্য ঋগ্বেদিক পিরিয়ড। ইন্দ্র, অগ্নি, বরুণ স্যার। সি। ইন্দ্র, অগ্নি, বরুণ। অপশন সি। ইন্দ্র, অগ্নি, বরুণ। অপশন সি। একটু ভুল হলো। ইন্দ্র, অগ্নি, বরুণ, অপশন সি। একটু আগেই বললাম। আচ্ছা, দ্য কালচার বিলং টু দ্য ঋগ্বেদিক পিরিয়ড ওয়ার। কোন কালচার ছিল? পেন্টেড ওয়্যার কালচার, না পেন্টেড গ্রে ওয়্যার কালচার, না পেন্টেড ওয়্যার অ্যান্ড পেন্টেড গ্রে কালচার বোথ? দেখো, দু ধরনেরই থাকতো। ওই যে জিনিসগুলো তারা ইউজ করতো সেগুলো হচ্ছে বিভিন্ন গ্রে কালারের, যে মাটির শিল্পের উপর তারা যে মেনশন করতো, কিছু পেন্টেড হতো, কিছু পেন্টেড গ্রে কালারেরও থাকতো। বোথ অ্যান্সার হবে। নট কারেক্ট ঋগ্বেদিক পিরিয়ড সম্পর্কে। ইজি আছে, অপশন সি। নট কারেক্ট। Big cities existed in the bank of the river Sindhu. অপশন সি। তাহলে গঙ্গা ইজ মেনশন, এটা তো ট্রু রয়েছে। গঙ্গা মেনশন কি নেই, একবার যে মেনশন রয়েছে, তাহলে এটা তো ঠিক, ঠিক আছে, কোনো ভুল নেই। গঙ্গা রিভারটা মেনশন রয়েছে, এটা ঠিক রয়েছে। প্যাট্রিয়ার্চাল সোসাইটি ছিল, নো কাস্ট সিস্টেম, প্রথমে অবস্থায় কোনো কাস্ট সিস্টেম ছিল না, যেটা ল্যাটার বেদিকে এসে কাস্ট সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছে। বিগ সিটিজ এক্সিস্টেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার সিন্ধু। তাহলে সিন্ধু, শুধু সিন্ধুর অবস্থা, সবার পাশেই তো ছিল, তো সিন্ধু কেন হবে? আর সিন্ধুর উপর ঋগ্বেদিক, শুধু সিন্ধু নয়, সিন্ধুর বিভিন্ন যে উপনদী রয়েছে সেগুলো বেস করেছিল বিগ সিটিজ। আচ্ছা, ভারত জন ডিউরিং 10 রাজা, হু ওয়াজ দ্য প্রিস্ট? বিশ্বামিত্র। 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 বিশ্বামিত্র, তাই তো? তাহলে একটু ভালো মাথাটা খাটালেনি, তাকে তো সরিয়ে দিল বিশ্বামিত্রকে। বশিষ্ঠ স্যার। তাহলে বশিষ্ঠ। তাহলে এরকম ভুল করলে হবে? বিশ্বামিত্রকে সরিয়ে দিল বলেই তো ব্যাটল অফ দ্য টেন কিংস হলো। তখন ভারতজন গোষ্ঠীর মধ্যে যে রাজা সুদাস ছিল ভারতজন, তাহলে সেটা তো ছিল বশিষ্ঠ, আর 10 রাজার ক্ষেত্রে ছিল বিশ্বামিত্র। ভুল করলে হবে? যাই হোক, হুইচ অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য বেসিক ইউনিট অফ দ্য ভেদিক সোসাইটি? স্যার পরিবার। সি। পরিবার। পরিবার। কি হবে? পরিবার। ভেরি গুড, ফ্যামিলি, পরিবার। আচ্ছা, নেক্সট। আচ্ছা, নেম দ্য টার্ম ইউজড ফর দ্য ডিনোট দ্য উডেন প্লাগ ঋগ্বেদিক আর্য়ান। অয়স। আয়াস। নেম দ্য টার্ম উডেন প্লাগ। অয়স তো লোহা, তো বলেই দিলে, অয়স অয়স মানে লোহা।
তাহলে আবার উডেন ঋগ্বেদে প্লাগকে কুলাল চাইছি। কুড়াল 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 বলতে কুড়াল যেটা বলে, কুড়াল কি শুধু কাঠ দিয়ে কুড়াল হয়? লাঙল স্যার নাগল হবে। জব, লাঙল হবে। লাঙ্গল। তাহলে লাঙল স্যার জব, লাঙল। জব তো এক Option B, ধরনের sir. ফসল, তাহলে লাঙল তো একদম মানে কাঠ দিয়েই তো তৈরি হয় তাহলে। আচ্ছা, হোয়াট ইজ দ্য টার্ম দ্যাট ডিনোট এ গ্রুপ অফ ফ্যামিলিজ ইন দ্য ভেদিক সোসাইটি? গ্রাম। গ্রাম গ্রাম বলা হয়, গ্রুপ অফ ফ্যামিলিজ থাকে গ্রামের মধ্যে, তাহলে গ্রাম বলা হয়। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য লিডার অফ দ্য গ্রাম? গ্রামে। গ্রামণী। গ্রামণী। গ্রামানি। গ্রামনি, very good. আচ্ছা, what was the basic unit of the political organization? গোত্র। গোত্র। স্যার ডি গ্রাম নেই। Political organization. Basic unit of the political organization. কুল কুল স্যার কুল 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 স্যার। হবে স্যার। কুল হবে, কুল কুল। তাহলে এরকম ভুল, একটু কেয়ারফুলি দেখো, গ্রামনি গ্রামের হেড, পলিটিক্যাল হেড নয় তো, আর গোত্র ব্যাপারটা তো সম্পূর্ণ আলাদা, বিশ না। মানে আর একটু উপরের লেভেলে, তাহলে একটু কেয়ারফুলি অ্যান্সার দিয়ে করবে। আচ্ছা, when did the existence of the iron came into Vedic society? স্যার বি স্যার হাজার। এই হাজার টাইমে বেশি। 1600 থাউজেন্ড। আরে ও 1600 কেন হবে? 1600 তো আর্লি বেদিক চলছে, এটা লেটার বেদিকের শুরুতে তো, তাহলে যে আর্লি বেদিকের শেষে থাউজেন্ডে হবে। তাহলে একটু কেয়ারফুলি অ্যান্সার করো। 1500 থেকে তো হাজার আর্লি বেদিক, তাহলে হাজারের শেষে লেটার বেদিকের শুরুতে হবে, 1000 বিসি। ডাউট হতে পারে 1000 আর 800 মধ্যে, ঠিক আছে? 1000 আর 800 মধ্যে ডাউট হতে পারে, বাকি নিচের দুটোর মধ্যে কেন ডাউট হবে? এটা ঋগ বেদিক টাইম। নেম দ্য বেদা হুইচ ডিভাইডেড ইনটু টু পার্ট, শুক্ল কৃষ্ণ যজুর্বেদ। 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 শুক্ল যজুর্বেদ আর কৃষ্ণ যজুর্বেদ। আচ্ছা, উপনিষদ was the book on which one of the following? ফিলোসফি। উপনিষদে রয়েছে ফিলোসফিক্যাল বুক। ওকে, আচ্ছা, what is the similarity between the Rig Vedic and the Harappan society? ফিমেল ডেটিস। ফ্যামিলি। সিমিলারিটি ফিমেল ডেটিস। দেখো, হাউসেস একদমই নয়, স্যার অপশন এ। হাউস হবে না, কি করে হবে? হাউস হচ্ছে হরপ্পান সোসাইটিতে তো শহর কেন্দ্রিক ছিল, আর এখানে গ্রাম কেন্দ্রিক, হার্টের কথা বলা আছে, কুঁড়া ঘর। স্যার মনে হচ্ছে ফিমেল ফিমেল। তাহলে স্যার তাহলে অপশন দেখো, এ। তাহলে আয়রন ইমপ্লিমেন্টও হবে না, কারণ ঋগ্বেদিকের সময় আয়রন ছিল না। আরবান সেন্টার্স হবে না, এটা গ্রাম কেন্দ্রিক, এটা শহর কেন্দ্রিক ছিল। ফিমেল ডেইটিস রয়েছে, এটাই একমাত্র সিমিলারিটি রয়েছে। হাউস, বাকি তিনটে তাহলে ক্যান্সেল, ঠিক আছে? আচ্ছা, বিস্পতি কাকে বলা হতো? স্যার গ্রুপ Head. অফ ভিলেজ। গ্রুপ অফ Group of ভিলেজেস কে বিস্পতি বলা হতো, গ্রুপ অফ ভিলেজেস কে বিস্পতি বলা হতো। আচ্ছা, so what was the name of the head of the kingdom Vedic society? রাজা। রাজন। রাজন বলা হতো, রাজা নয়, রাজন। রাজন, রাজন বলা হতো। আচ্ছা, নাইন্থ মন্ডল কাকে ডেডিকেটেড করা হয়? অপশন সি। ডি গড Option- রিলেটেড। সোমা এন্ড দ্য C. গড মেমফিস। ড্রাগ কেন হবে? প্ল্যান ড্রাগ কেন হবে? নাইন্থ মন্ডল রিলেটেড টু দেবতা সোম, সি, সোম দেবতাকে, সোম and the name who was named after the drink, সোম দেবতাকে উৎসর্গ করা হতো। প্ল্যান্ট অ্যান্ড দ্য ড্রাগ কেন বলবে? গাছের দেবতা সোম তো ছিল, কিন্তু অরিজিনাল দেখো সোমা and the god who is named after the drink, সোম রস কথাটা বলা ছিল, নাইন্থ মন্ডল। আচ্ছা, which one of the following Veda is musical Ved? সামবেদ। সামবেদ। গান হিসাবে গাওয়া সামবেদ। হতো সামবেদ, ভেরি গুড। Worship during early cultivation civilization,
All of above. All the above. অল অফ দ্য অ্যাবাভ, ভেরি গুড। অল দ্য অ্যাবভ। বরুণ, ইন্দ্র, সূর্য সবাইকেই পুজো করা হতো। অল অফ দ্য অ্যাবাভ। নট বিলং টু দ্য ট্রায়ো গ্রুপ। Purvobed. অথর্ববেদ। স্যার। তিনটে বেদকে বহুদিন অথর্ববেদকে বৈদিক মর্যাদা দেওয়া হয়নি, যেন ট্রায়ো গ্রুপের মধ্যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ রয়েছে। অথর্ববেদকে বহুদিন পরে ইনক্লুড করা হয়েছে বেদের পর্যায়ে। Worship of Indus people. স্যার অল অফ দ্য অ্যাবভ। All of the All above above. Sir, হবে। all of the above. সবকিছুরই তো পুজো করতো। আচ্ছা, অন দ্য ড্যাশ ব্যাঙ্ক অফ দ্য রিভার দশরাজ কোন রাজার যুদ্ধ হয়েছিল? Rabhi. Purusan. স্যার পুরুষানি Ravi, রাধি। Ravi. পুরুষানি বা রাভি নদীর তীরে ব্যাটল অফ দ্য 10 কিংস। দ্য ট্রেজার অফ দ্য ভেদিক পিরিয়ড ওয়াজ নোন অ্যাজ। ট্রেজারার, Samhita. ট্রেজারার যার কাছে সম্পদ থাকতো, সম্পদ। ট্রেজারার অফ দ্য ভেদিক পিরিয়ড নোন অ্যাজ। সি সংহিতা নয়, হবে। সংহিতা লেখা নেই, সংগ্রহিতা। সি। সংগ্রহিতা। সংগ্রহিতা বলা হয়। সি কেন হবে? অধ্যক্ষ, অধ্যক্ষ যেগুলোকে, অধ্যক্ষ তো বিভিন্ন ডিপার্টমেন্টের হেড হিসাবে, ট্রেজারের জন্য সংগৃহীতা বলা হতো। একটু কেয়ারফুলি দেখবে, ভুলে যাচ্ছে, বুলেট ট্যাক্স হয়ে যাচ্ছে। কালেক্টর তো। বলো। স্যার ট্যাক্স কালেক্টর তো এটা। ট্যাক্স কালেক্টর নয়, যার কাছে সম্পদ থাকতো, লেখাই রয়েছে দেখো, যার কাছে সম্পদ থাকতো, ট্রেজারার। যে ট্রেজারার, হুম তার হুম। কাছে সমস্ত সম্পদ থাকতো, তাকে সংগৃহীতা বলা হয়। আর যে অধ্যক্ষ হয় সে বিভিন্ন, শুধু ট্যাক্স কালেকশন কেন, বিভিন্ন বিচারের ক্ষেত্রে একজন অধ্যক্ষ হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রেই তো অধ্যক্ষ থাকে না, রিলিজিয়াস ক্ষেত্রেও থাকতে পারে। আচ্ছা, দ্য ট্যাক্স কালেক্টর অফ দ্য ভেদিক পিরিয়ড নোন অ্যাজ। স্যার Bhagduk. ভাগ্য। ভাগদূত। একদম, ভেরি গুড। আচ্ছা, উপনিষদ ইজ নোন অ্যাজ। Vedanto. বেদান্ত। সি। বেদান্ত। উপনিষদকে বলা হয় বেদান্ত। ওকে। আচ্ছা, which was the following Veda was tell about the department of Aryan civilization when had to the Ganga Jamuna Dwap? কোন বেদে মেনশন রয়েছে? All বলেছিলাম of the above. all All of the the above। above. all the above হবে, ভেরি গুড। গঙ্গা যমুনা দোয়াব রিজনে all of the above হবে। আচ্ছা, what was the god of the Sudras? পুষাণ। স্যার পুষান। কুষাণ। Pusan. কুষাণ হবে। আচ্ছা, the latter Vedic age means the age of the competition, which was the following. All the above. All the above. কি হবে বলো? All the above হবে। তাহলে স্যার all the above হবে। competition, completion in which Completion. Vedic completion which following age, মানে সমস্ত কিছু সবগুলোতে লেখা আছে তো, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ সবেই তো লেখা রয়েছে। কমপ্লিটেশন, লাইফের টোটাল কমপ্লিটেশন। আচ্ছা, there is a mention of magic and charm. অথর্ববেদ। স্যার অথর্ববেদ। অথর্ববেদ। জাদুবিদ্যা, বশীকরণ, যাই হোক। দ্য বেদা কন্টেন্ট শুক্লা আর কৃষ্ণা যজুর্বেদ। যজুর্বেদ তো বলেই দিলাম। Yajurved. আচ্ছা যজুর্বেদ। আচ্ছা, ওকে। হুইচ অন দ্য ফলোইং ওয়াজ দ্য লিরিক্যাল বেদা? মিউজিক্যাল বেদা যেটা? সামবেদা। সামবেদা। সামবেদ। সাম বেদা। আচ্ছা, which Veda is divided into the two part, prose and poetry? যজুর্বেদ। Yajurved. যজুর্বেদ। ওই জন্য পার্টলি প্রোজ পার্টলি পোয়েম বলা হয় যজুর্বেদকে। আচ্ছা, এর পাশে আছে আচ্ছা, which three Vedas together known as Troyi? একটু আগে হলো। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। ঋক সামবেদ। সাম, যজু, অথর্ব। অথর্ব হবে না, ত্রয়ী বলা আছে। অপশন ডি Option হবে, D. ত্রয়ী বলা আছে। ঋক, সাম, যজু। অথর্ব তো ঋক, যজু ইনক্লুড and হবে না। সাম। ঋক, যজু না 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 স্যার, অপশন ডি হবে। ডি হবে। আচ্ছা,
Which one of the following region is the Vedic Aryan first settled? সপ্তসিন্ধু। সপ্ত সিন্ধু অঞ্চলে তারা এসে প্রথম বসবাস করা শুরু করে। আচ্ছা, in which Brahman Upanishad and the Mrityu death appeared first? In which Brahman? একটু কঠিন কোশ্চেনের দিকে এবার যাচ্ছে। মৃত্যু ডেথ যমের সাথে কথোপকথন। স্যার ওই এ হবে ঐশ্বরীয় ঐত্তরীয় ব্রাহ্মণ। কিন্তু in which Brahman মৃত্যু থিম appeared first? তাহলে বলবে শতপথ ব্রাহ্মণ। ঠিক আছে, কঠ ব্রাহ্মণে আছে, সেখানে যমের সাথে কথোপকথন কঠ ব্রাহ্মণে আছে, কিন্তু ডেথের কথা ফার্স্ট পাওয়া গেছিল আচ্ছা শতপথ ঐশ্বরীয় ব্রাহ্মণ। কোনটা? না, এটা শতপথ ব্রাহ্মণে হবে। মৃত্যু কথাটা প্রথমবার, মৃত্যু ডেথ। আচ্ছা, হু আর দ্য টু হাইয়েস্ট র্যাঙ্কড গড? অপশন সি। ইন্দ্র and বরুণ। ইন্দ্র and বরুণ। ইন্দ্র and বরুণ। ইন্দ্র, বরুণ। হাউ মেনি গডস? 33 33 হবে। বলেছিলাম গড 33টা, ওই জন্য আমরা 33 কোটি বলি না। 33 কোটি দেবতা অরিজিনালি 33 কোটি দেবতা না, 33 টাইপের গড। এই জন্য সেখান থেকে টাইপকে আমরা কোটি ফর্মে বলে থাকি। কোটি মানে ক্রোর নয়, কোটি হচ্ছে টাইপকে বলা হয়ে থাকে। কিন্তু আমাদের এটা ভুল কনসেপ্ট যে আমাদের হিন্দু ধর্মে 33 কোটি দেবতা আছে, 33 কোটি কখনো নয়, 33 টাইপের গড বলা হয়। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ক ইন আরণ্যক? আরণ্যকে কি যোগ বশিষ্ঠ গরেন্দ্র, এটা হচ্ছে সাংখ্যয়ান হবে, সাংখ্যয়ান হবে। ঠিক আছে, আরণ্যকে ফলোইং ওয়ার্ক অফ আরণ্যক সাংখ্যয়ান বলা হয়ে থাকে। দুহিতা বলেছিলাম, সিস্টার স্যার। কে দুহিতা বলে, সিস্টারকে দুহিতা বলা। মিনিং অফ নিয়োগ, একটু আগে নিয়োগের কথাটা বলছিলাম। এটা মেনলি স্যার ডটার অপশন এ। কন্যাকে তো Other than অপশন এ। অপশন Option A. হ্যাভ এ চাইল্ড ফ্রম এ পারসন আদার দেন হাজব্যান্ড। ওকে, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং রিভার ইউজড বাই দ্য ল্যাটার ভেদিক পিরিয়ড অ্যাজ মিডিয়াম অফ এক্সচেঞ্জ? sir A Nisco. স্যার শতমান। এই দেখো, নট শতমান। ডি প্রেজেন্ট। ডি ডি হবে, অপশন ডি। দেখো দেখো জন কি লেখা আছে, ডিড নট মেনশন। ডি। Which of the following used for the later D. Vedic period as a medium of exchange is trade, commerce? They did not represent coin as such. সেটা কাকে বলা হয়? তাহলে ডি হবে। নিস্কো, নিস্কোকে বলা হচ্ছে। যে এটা গণ যেটাকে বলা হচ্ছে, দাঁড়া এক সেকেন্ড, which of the following are used by the later Vedic period medium of exchange is trade, commerce through they did not represent coin, মানে এক্সচেঞ্জের জন্য ইউজ করা হতো কিন্তু কয়েন হিসেবে নয়, সেটা নিস্কো। ঠিক আছে, সেটা নিস্কো। আপনার নোটে তো স্যার তিনটের নামই আছে স্যার, বাংলা হ্যাঁ নোটে। বলো, কি বলছো? বলছি বেঙ্গলি নোটে স্যার তিনটেই আছে, কৃষ্ণাল, নিষ্ক আর হ্যাঁ, শতমান। স্যার গণাটা নেই। তিনটেই তো, তিনটে গণ, গণ তো কয়েনই নয়, এক্সচেঞ্জের জন্য গণ তো ইউজই করা হতো না। এখানে কি বলছে যে কোনটাকে এক্সচেঞ্জের মিডিয়াম হিসেবে ইউজ করা হবে কিন্তু কয়েন হিসেবে বলা হয় না। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এই যে এই কারণেই বললাম মিশোকে ওই সিটাডেলে প্রবেশের আগে দেখানোর ওই একটা মানে এন্ট্রি পাস আইডেন্টিটি। কিছু একটা হ্যাঁ, বলেছিলেন কি? অ্যাকচুয়ালি প্রথমের দিকে নিষ্কা দেখো বললাম ব্যবহার করার অলংকার হিসেবে ব্যবহার করা হতো প্রাথমিক অবস্থায়, তাহলে সেটা প্রথমে মিডিয়া এক্সচেঞ্জের জন্য, মানে গয়না এক্সচেঞ্জের মতো যেরকম ব্যাপার হয়ে থাকে সেটা, যেটাকে পরবর্তীকালে দেখো আর্লি বেদিকে নিষ্কাকে কয়েন হিসেবে করা হয়, লেটার বেদিকে নিষ্ককে কিন্তু যে এই হিসেবে ব্যবহার করা হয়, যে তোমার হচ্ছে বিভিন্ন অলংকার হিসেবে ব্যবহার হয়ে থাকে। এই জন্য নিষ্ক দেখো মিডিয়া অফ এক্সচেঞ্জ ছিল, দেখো মিডিয়া অফ এক্সচেঞ্জ ছিল ট্রেডের ক্ষেত্রে, কিন্তু ডিড নট রিপ্রেজেন্ট কয়েন অ্যাজ সার্চ, কয়েন কিন্তু নয়। ব্যাপারটা বুঝতে পারলে? ট্রেডের ক্ষেত্রে ব্যবহার হতো কিন্তু মিডিয়া অফ এক্সচেঞ্জের জন্য নয়, মানে মিডিয়া অফ এক্সচেঞ্জে ইউজ হতো কিন্তু সেটা কয়েন ছিল না।
এই জন্য নিষ্ক ব্যাপারটা আমি একটু আগে বললাম অলংকার হিসেবে ব্যবহার হতো। ওকে, আচ্ছা আচ্ছা, নেক্সট কোশ্চেন। হুইচ ওয়াজ দ্য ফলোইং ওয়াজ অলসো নোন এজ উপবেদ? গান্ধর্ব। উপবেদ। স্যার অপশন সি হতে পারে কি? আচ্ছা, এখানে শিল্পভেদ। শিল্পবেদ আর শিল্পবেদ গান্ধর্ব হবে। বেদ, গান্ধর্ব বেদও তো উপবেদ ছিল। শিল্পবেদ তো হবেই, কিন্তু গান্ধর্ব বেদ তো ছিল মনে হয় না? সামবেদের উপবেদ গান্ধর্ব আর সামবেদের শিল্পবেদ উপবেদ, এদের উপভেদ ছিল। দুটোই দুটোই তো হওয়া উচিত, এখানে দুটোই হওয়া উচিত। এটা উপবেদ বলতে দুটোই হবে, গান্ধর্ব বেদ হবে, শিল্পবেদ হবে। জ্যোতিষ্কর শিক্ষা হবে না। আর ধনুর্বেদ একটা ছিল, তাই তো? ধনুর্বেদ ছিল, কিন্তু শিল্পবেদ
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।